কমল কুমার মজুমদারের ছোট গল্প মতিলাল পাদ্রী। হাঁসদোয়ার শালকাঠের ক্রুশটি বহুদূর থেকে দেখা যায়, দূর নিমরার ঢিলা থেকে, দূর সাগর ভাঙার উত্তরায় থেকে এবং আর অনেক গোয়াল বাথান গ্রাম থেকে দেখা যায়। এ কারণে যে গির্জাটি কষা হাদা জমির উচ্চে অবস্থিত। প্রতি প্রাচীন জ্যামিতিক চিহ্ন নীল আকাশের মধ্যে, কি চাঁদের আলোয় অথবা হুন সূর্যের দাপটে সমানই বিস্ময়কর এবং শান্ত। কঠিন জ্যামিতিক চিহ্নের মধ্যে এত বেদনা অটুট হয়ে থাকে তা কে জেনেছিল? যে বেদনার ভার, প্রাণের মাধুর্য চিরকালই বইবে। ঢ্যাঙা ইউক্যালিপটাসের শাড়ির ফাঁকে বিলাতি কুড়ের মতো ছোট গির্জা ঘর দেওয়ালে যথাযথ পরিষ্কার করে নিকানো, তবু আঙুলের বাহাদুরি লাল হয়ে আছে। বাঁশের শতরঞ্চ করা জানলা, ঘরে মেঝেই বিশুদ্ধ এক কোণে অনেক মাদুর চড়ানো। রবিবারের অথবা স্মরণীয় কোনো দিবসে সবগুলি পাতা হয়। সম্মুখে পবিত্রতার ছবি, নিম্নে লম্বা টেবিলের অনেক রঙিন বাতি, ধূপদান, ইতস্তত ফুল বিক্ষিপ্ত। এর পাশেই মাটি থেকে ওঠা অল্টার নিখুঁত সাঁওতালি কারুনিপূর্ণতা। গির্জার দুপাশে সবুজ মাঠ, যা এখানে অসম্ভব। ফুলের মাদা কেয়ারি করা ক্যানা গাছ, একান্তে একটি ঘণ্টা লাঠা, এর গা বেয়ে পাক দিয়ে ওঠা সবুজতা। উপরিস্থিত ঘণ্টার দড়িটি অনেক নিচে বাঁধা। বহু যোজন খড় জমির মধ্যে এইটুকুই নয়ন অভিরাম হরিত শোভা। মতিলাল পাদ্রী অনেক পরিশ্রমে এইটুকু আনতে সক্ষম হয়েছিলেন। এখানে লোকে সন্তর্পণে পা দিত, পাছে পাপ হয়, তাই সভয়ে বিচলিত পদে কাপড় সামনে গির্জায় আসত। মতিলাল সত্যি বড় পুণ্যের স্থান করে রেখেছেন। পাশের কুয়া থেকে বাগান ভাসিয়ে নিত্য জল দেওয়া হয়। কেউ না আসলে এই বয়সে তিনি নিজেই জল দেন। ওপাশে আর একটু নিচু জায়গায়, যেখানে কিছু পাতা বাহার, কিছু খুরুশ আর মাঝে মাঝে অনুচ্চ বেদি, বেদির ওপরে লাল পাতার ক্রুশ। একমাত্র মতিলাল পাদ্রীর মায়ের কবরেই কাঠের ক্রুশ ছিল। আত্মার শান্তিময় কৌর বিবেচিত হলেও পাখিরা কখনো পরশ, খঞ্জনা অথবা চীনা বুলবুল, এছাড়া কাক চিল সেখানে বসত। প্রথম মতিলালের খারাপ লাগতো। তিনি ভেবেছিলেন একটা কাক তাড়ুয়া করব, যাতে কাক চিল না আসে। তারপর ভেবেছিলেন সেটা বড় খারাপ দেখাবে। পরে ফুলকে জিজ্ঞেস করলেন। সে বলল, একটা গুলতি করে মেরে তাড়াবো। পেয়ারা ডাল দিয়ে গুলতি করবার সময় মনে হলো এটা ঠিক খ্রিস্টান সম্মত কাজ নয়, যদি লাগে পাখিদের। তিনি সত্যই দুঃখ পেয়েছিলেন। ফলত গুলতি স্থগিত রইল। মতিলালের চাইবার কিছুই ছিল না, শান্তি নয়, কিচ্ছু নয়। বিচারের ভীতি তার কোনো ক্রমেই ছিল না, শুধুমাত্র একটি আশা। পূর্ণাঙ্গ খ্রিস্টান, পুরো খ্রিস্টান বলতে অর্থাৎ কথাটার মধ্যে বহু পুরাতন প্রেমের অনুভব ছিল, অনুতাপ নয়। তাই পাশাপাশি 5-10 মৌজার এমন কোনো স্থান নেই যেখানে দাঁড়িয়ে তিনি এ কথা না ভেবেছেন। সুদীর্ঘ কৃচ্ছ সাধন ক্লিষ্ট মানুষটির ছায়া কোথায় না পড়েছে। দীর্ঘ শাল বল্লা থেকে তার দেহটা যেন কুদে তোলা। মাথার প্রথমেই টাক, তারপর লম্বা চুলগুলো কাঁধে এসে পড়েছে। কানে গলায় ময়লা স্তর, পরনে অতি পুরাতন কালো শতচ্ছিন্ন আংরাখা। খ্রিস্টান হবার বাসনা নিয়ে এক টিলা থেকে আর এক টিলায় বহুবার পার হয়েছেন, প্রার্থনা করেছেন। গির্জা ঘরের পেছনে বহু দূরে তার খোড়োচালা, বারান্দায় ইজি চেয়ার, মনে হয় বসলেই পড়ে যাবে। সকালে এখানে বসে যখন মানুষের জীব দেখেন, চোখ দেখেন, নাড়ি ধরে অনেকক্ষণ কাটে, তখন আর্তরা আর এক ঐশ্বর্যের স্বাদ পায়। সভ্যতার দিকে এগিয়ে আসে।
কেউ জল চৌকিতে বসে নীতিবিচার শোনে, বিশ্বাসের কথা শোনে, তাদের রক্ত স্থিরতা লাভ করে। সামনে ছোট বাগানে যখন গীতসংহিতা হাতে পায়চারি করেন, তার লতার অগ্রভাগের মতো দেহটি কি যেন জড়িয়ে ধরতে চায়। তখনই দেখা যাবে দূরে বসে কোনো বুড়ি তার ডালপালার বোঝাটা পাশে রেখে বসে বসে কিছু পুণ্যের পথের হদিশে আশা করে। আর তিনি এই উধাও হাহা করা ফাঁকের মধ্যে একটি পুরাতন খ্রিস্টান কিছু কিছু বলেন। এখন আষাঢ় মাস, ভারী ঝড়, ভারী জল, কামার শক্ত আলিঙ্গনের মধ্যেও দুস্তর পারাবার সৃষ্টি হয়েছে। ক্রমাগত বৈদ্যুৎ রেখা ঘোর কৃষ্ণময়ী রাত্রি, কক্ষস্থিত লণ্ঠনের শিখা পর্যন্ত কাঁপছে। মতিলাল তক্তপোষে, বাইবেল খোলা, তবু তার কানটা যেন কোথায় ছিল। মতিলাল টেবিলস্থিত আলোর দিকে চাইলেন। ওপরে তার ছবি, সেখানে একবার নজর পড়ল। কিছু হয়তো বললেও ছিলেন। এমন সময় মাথায় একটা পেকা দিয়ে ভুলুয়া এসে দাঁড়ালো। ইচ্ছা করে বেশি পেপে বললে, যেমনই বরখা কিবা ঠান্ডা গো। মতিলাল কান খাড়া করে অন্য কিছু তখনও শুনেছিলেন। একবার ভুলুয়ার দিকে চেয়ে পড়ে খোলা দরজার বিদ্যুৎ পীড়িত অন্ধকারের দিকে তাকালেন। কি বরখা গো, খাবেন নাকি গো? ওরে কুকুরটা এত ডাকছে কেন রে? ও বেটা ভারী পাজি গো, বেড়াল টেরাল দেখছে মনে লয়, মারবো এক ঠ্যাঙা। একবার ভুকভুকিয়া টর্চ ফেলে দেখ না রে। তুমি দেখো গো, আমার ভাত পুড়বেক, আমি জায়গা। ভুলুয়া জবাব বৃক্ষ নয়, পাদ্রি যেন এদের মা। পাদ্রি কোমরের দড়িটা একটু এঁটে খড়ম পায়ে বাইরের বারান্দায় এলেন। বিদ্যুতের আলো দেখা গেল কুকুরটা গির্জাঘরের দিকে ছুটে ছুটে যাচ্ছে আর আসছে। টর্চ জ্বলল, কিন্তু আলো ধিমিয়ে আছে। শুধুমাত্র বৃষ্টির দড়ি দড়ি রেখায় স্পষ্ট হলো। গির্জাঘরের আলোয় রেশ এখান থেকে স্পষ্ট, শুধু দরজা পড়ার আওয়াজ আসছে। পাদ্রি ঘরে এসে কি ভাবলেন, তারপর ছাতি নিয়ে কোনো মতে ঝোড়ো হাওয়া এবং জলের সঙ্গে যুদ্ধ করতে করতে এগিয়ে গির্জার জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে চেষ্টা করলেন। পবিত্রতা ছবিটা একটু দুলছে। নিম্নে সেজের বাতির শিখার উপদ্রুত, ওপাশে ঝিম লণ্ঠনের ভীত আলো, মেঘগর্জন, বৃষ্টি, ঝোড়ো হাওয়া। দরজা পড়ার শব্দের মধ্যেও তিনি অস্থির গোঙানির আওয়াজ শুনলেন। জানলার বসানে মুখ রেখে দেখতে গিয়ে গাল তার ঘষে গিয়েছিল। কিছুটা সেজের লণ্ঠনের, বিশেষত বিদ্যুতের আলোয় দেখা গেল একটি সাঁওতালি সদৃশ্য স্ত্রীলোক, যার কর্দমাক্ত হাত দুটি মাটির সঙ্গে এঁটে আছে, পা দুখানিও কর্দমাক্ত এবং দুই দিকে বিভক্ত। বিস্তৃত হস্তপদদ্বয়ের মধ্যে বিবস্ত্র দশাই দেহটা কিসের সঙ্গে যেন বা লড়তে গিয়ে কোনো এক বেদনার সেতুর মতো বক্র হয়ে উঠেছে। এক কোণে একটা কাপড় বিরক্তি ভাবে বসা মুরগির মতো ফুলে ফুলে উঠছে। তার মুখের দুপাশে কষ আর অসম্ভব গোঙানি প্রাকৃতির শব্দ ভেদ করে সমস্ত স্মৃতিকে ছাপিয়ে ঝিগির দিয়ে ওঠে। এইটুকু তিনি বুঝেছিলেন যে মৃত্যুর গোঙানি এ নয়, এ অন্য এক পুরুষ। এই বেদনার কাছে নাবালক। শুধু হলকর্ষণের শব্দে যেমন আনন্দ থাকে, এখানে সেটুকু ছিল। এখানে লতাপাতার, জল, ঝড়, মাটি, পাথর, সকল কিছুরই এমনই কি জড়তার গূঢ় রহস্য ব্যক্ত হয়েছিল। কুকুরটিও জানালায় পা দিয়ে উঠতে চাইছিল। মতিলাল পাদ্রি তাকে সরিয়ে কোনো ক্রমে এপাশের গির্জাঘরে দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। কালো দরজাটা হরাস করে খুলে নড়তে লাগলো। এ ঘোর জলেও তার দেহ কি এক সত্য দর্শনে বিব্রত রোমাঞ্চিত হয়ে উঠল। বিরাট পাহাড় ধসে যাওয়ার যে গম্ভীর বজ্র ব্যাপার, প্রকাণ্ড প্রমত্ত সমুদ্রে দেহের ছোট নদীর ঢল ঢুকে পড়ার যে প্রলয় অমোঘ ব্যাপার, তার থেকে ঢের ঢের বেশি এ দৃশ্য। চন্দ্র, সূর্য, তারকা নেই, শুধু প্রসিদ্ধ রক্তের জোয়ারে উত্তাল অলৌকিক শব্দ। যে রক্ত স্মিত আলোয় বিদ্যুৎ এমনকি কালোর পরিবর্তে অধিক লাল। মাংসল বীজ বিদীর্ণ করে ফেটে ছিঁড়ে অন্ধকার বিরোধী একটি হাতিয়ার আসছে। অথবা ধরা যাক আর একটি বৃক্ষ,
যে বাসা দেবে, ছায়া দেবে, বৃষ্টি আনবে, অথবা শুধুমাত্র সন্দেহে পিণ্ড যা অজস্র আকছার। এ পিণ্ড আর একটি দরজা আবার পড়ল, আবার খুলে গেল। সম্মুখে পবিত্রতার ছবি, নিম্নে আধো অন্ধকারে বিদ্যুৎ পীড়িত এই রমণী, যাকে প্রথম দর্শনে মনে হয়েছিল অখণ্ড আকাশে শরতের লঘু মেঘ, যা হঠাৎ গির্জা থানে ঢুকে পড়েছে। পাদ্রী বড় বড় চোখে শুধু চেয়েই রইলেন। হাত থেকে ছাতাটা তার পড়ে গিয়েছিল, সেটাকে ধরবার ক্ষীণ চেষ্টায় ভদ্রতা মাত্র করেছিলেন, ফলে শরীরটা তার বক্র হয়েছিল। ছাতা এখন ক্ষিপ্ত হয়ে ঘুরতে ঘুরতে ক্যানা গাছের ঝোপে গিয়ে নড়তে লাগলো। কুকুরটা ততখানি দৌড়ে গিয়েছিল। মতিলাল পাদ্রীও এখনো দরজার বিমূঢ়, হাত দুটি আপনা থেকে নমস্কারে পরিণত। সেখানে একটি নীল সঙ্গীহীন শূন্যতার মধ্যে আরবি তাঁবুর হিজিবিজি একটি গভীরতা। এ নমস্কার তার স্বভাববশতই এসেছিল, অন্য কিছু নয়। এ সময় তার সম্বিত ফিরে এলো। জল আঁকড়া বেয়ে হু হু করে পড়ছে। দাড়িটা একবার নিংড়ে লাফ দিয়ে উঠে তিনি ছুটলেন, যা সত্যি তার পক্ষে অসম্ভব। একে আংরাখা বৃষ্টিতে জগদ্দল এবং দেহ বৃদ্ধ রুগ্ন, তবু কবরখানার ভেতরে দিয়ে একে বেঁকে নিচে ক্ষেতের আলোর ওপরে দিয়ে বিঘে দুয়েক জমি পার হলেন। বেড়া ধরে দাঁড়াতে কুকুর ঘেউ ঘেউ করে উঠল। তিনি হাঁপাতে হাঁপাতে ডাকলেন, ফুল ফুল। ফুল ঘরে দাওয়াতেই ছিল। তাকে দেখে প্যাকা মাথায় দিয়ে দৌড়ে এসে বললেন, কি গো বাবা? ওরে গির্জা ঘরকে। কি গো, ভয়ানক তর্কা ব্যাপার গো, বুঝতে পারলাম। সে কি গো? একটু দম নিয়ে আর একদমে সব কিছু যথাসম্ভব বর্ণনা দিয়ে চোখ বড় করে ফুল্লের দিকে তাকালেন। ফুল্ল চোখ বড় করে বললে, তবে মাগি বিয়োবে নাকি? বিয়োচ্ছে নাকি পাদ্রী বাবা? বলেই নিজের মাথায় প্যাকা পাদ্রীর মাথায় দিয়ে দৌড়ে গিয়ে দাওয়া থেকে একটা প্যাকা মাথায় দিয়ে এলো। পাদ্রী বেড়া ধরে বেপুত্থমান বিদ্যুতের আলো পড়ল। চোখ বড় বড় করে বললেন, তাহলে এখন কি সর্বনাশ গো গির্জা? পাদ্রী জোর করে বেড়াটা ধরে বললেন, তাহলে? অসম্ভব লজ্জিত ভীত, এ যেন তার নিজেরই দোষ। তাহলে আর কি, বিনা হারিকে ডাকিগা। বলেই সে অন্ধকারময় স্রোত বওয়া রাস্তা দিয়ে ছুটল। পাদ্রীও প্যাকাটা এক হাত দিয়ে চেপে তার পিছু নিলেন। কুকুরগুলো তাদের কাছে ছুটে আসছে। তারা হেই হেই করে তারা দিয়ে এগিয়ে চললেন। আর ফুল্ল মাঝে মাঝে হাঁকছে, কি সর্বনাশ গোয়া। বিনার বাড়ি। বিদ্যুতে স্পষ্ট হলো যে দাওয়ায় বসে বিনা তামাক খাচ্ছে। প্রথমে ফুল্ল এসে দাওয়ার খুঁটি ধরতেই দেহটা দুলে গেল, মাথাটা নিচু করে সকল কথা বললে। এমন সময় পাদ্রীও এলেন। কথা কটা শুনেই বিনা দাঁড়িয়ে উঠল। চালে গোজা কয়েকটা বাঁশের অস্ত্র নিয়ে দরজায় শিকল তুলে দিয়ে প্যাকা মাথায় দিলে। তিনজনই খড় পায়ে। পাদ্রীর মাথা থেকে কখন যে প্যাকা উড়ে গেছে তা তার খেয়াল থাকলেও ভাববার সময় ছিল না। গির্জাঘরের সামনে কুকুরটা পরিত্রাহী চেঁচাচ্ছে। তাদের দেখে ন্যাজ নাড়তে লাগলো। বিনা খড়ছেঁড়া জলে অস্তরগুলো ধুতে ধুতে বললেন, হেই মিনসে, উকি মারছিস কেনে? সরম সহবত নাই? মারবো এক লাথি, বলে লাথি ছুড়লে। ফুল্ল লজ্জায় দরজার এক পাশে দাঁড়ালো। পাদ্রী দাড়ি নিংড়ে মুখ মুছতে লাগলেন। বিনা বাঁশের অস্তর থেকে জল ঝাড়তে ঝাড়তে বললে, এক হোলা আগা লিয়ে এসো গা, আর একটা লণ্ঠন, তরপা তরপা খড়ো, গরম জল। বিনা অস্তরগুলো মাথায় ঠেকিয়ে দুগ্গা দুগ্গা মা ষষ্ঠী বলে গির্জে ঘরের এদিকে ওদিকে চেয়ে দেওয়াল ঘেঁষে এসে দূরের কাপড়টা তুলে অস্তর মুছতে মুছতে সে বিরাট স্ত্রীলোকটার দিকে তাকালো। এখন বিদ্যুৎ মুখ তার দেখা যায়, হাওয়ায় চুল মুখে উড়ে খেলা করে। বিনা বিজবিজ করে কি বলতে বলতে তিনবার তাকে প্রদক্ষিণ করে অস্তর হাতে নিয়ে মেয়েটিকে গড় করে প্রস্তুত হলো। হলায় আগুন, লণ্ঠন, খড় নিয়ে এসে ফুল্ল দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে বলল, আনছি গো। চোখ বন্ধ করে দুয়ার দিয়ে ঠেলে দাও হে, দিয়ে দরজা শালাকে চেপে ধর। জিনিসপত্তর দিয়ে ফুল্ল আর পাদ্রী দরজায় কড়া ধরে সিঁড়িতে বসলেন। ভুলুয়া এসে উঁকি মারতে চেষ্টা করেছিল, কিন্তু পাদ্রী তাকে শুধু বললেন, ভুলুয়া, আচ্ছা দুটা পেঁয়াজ পুড়াইয়া এসে দেখব গো।
বলে সে কোনো মতে চলে গেল। দুজনেই কড়া ধরে নির্বাক। দরজায় ঝোড়ো হাওয়ার দাপট। ওরা একটি কড়া জোর করে ধরে বসে। অন্তর কন্দ্রনের শব্দ। ঝোড়ো হাওয়ায় কভু বা চাপা কভু উত্থিত হয়। এই কন্দ্রনের শব্দে কালো মেঘবন্ধ আকাশে বক উড়ে যাওয়ার ছবি, অথবা নীল দিব্য আকাশে পায়রার কথাই বার করে পাদ্রীর মনে হয়েছিল। শায়িত মেরুদণ্ড শুধু খাড়া হয়ে ওঠায় আকাঙ্ক্ষায়। এ কন্দ্রনে ছিল না একটু আলোও ছিল। সুতরাং পাদ্রীর দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে। হঠাৎ আবার মেঘগর্জন, বিদ্যুৎ খেলে গেল। বিকট শব্দ প্রকম্পিত হয়ে আর এক স্তব্ধতার সূচনা করলে এবং পরক্ষণেই বিনার চৌকিদারি আওয়াজ, হে হো বেটাছানা গো, ছেইলা হে। কথাটা যেন দূর ঊর্ধ্ব থেকে ক্রমে নামলো। দুজনে মুখ চাওয়াচাই করলো। ফুল্ল পাদ্রী বাবার দিকে চেয়ে সে কিছু শোনবার আশা করছিল। তারপর হি করে হেসে বলল, হি বেটাছানা। পাদ্রীর হাত আস্তে কড়া থেকে খসে গিয়েছিল। ফুল্ল খপ করে সেই কড়াটা ধরে ফেললে। পাদ্রী হাঁটুর ওপরে কুনুয়ের ঠ্যাস রেখে গালে হাত দিয়ে গভীরভাবে কিছু ভাবতে মনস্থ করলেন। বুড়ো মানুষ, পরিশ্রম হয়েছিল। দাড়িটা আঙুল দিয়ে খেলাতে খেলাতে আপন মনে বললেন, কি বলো হে। যদিও অস্পষ্ট তিনি শুনেছিলেন, তবু সুনিশ্চিত হওয়ায় যেন প্রয়োজন ছিল। ফুল্ললের ঠোঁট নড়ল, কিন্তু শব্দ হলো না। কান্নার শব্দ ঝড়কে দাবিয়ে উঠতে চায়, বিশাল অজর প্রকৃতিতে ভীত করতেও চাইছে। আর রোমাঞ্চিত পাদ্রী কেমন যেন বিস্ময়ে অভিভূত হয়ে আছেন। এ ঘোর রাত্রে এ কি অসম্ভব কাণ্ড! এত জায়গা থাকতে এই গির্জাঘরে! তাই বিস্ময় মনের মধ্যে কি এক অর্থ খুঁজে পেতে চেয়েছিল। তাকে চঞ্চল করে তুলেছিল শিশুর কান্নার পেছনের অর্থ যে মন খোঁজে। সেই মন দিয়ে পাদ্রী কি এক অর্থ খুঁজতে চাইলেন। ক্রমে বৃদ্ধ পাদ্রীর ভাবান্তর হলো। বৃষ্টির মধ্যে ধীরে ধীরে বাগানে এসে জলের ওপরে হাঁটু গেড়ে বসলেন। করজোড়ে শুধু বলেছিলেন, প্রভু। এই প্রার্থনা অসহায় মানুষের বোকামির জন্য নয়, বিকারের জন্য নয়। বহুদিন পরে প্রার্থনার প্রশ্ন ছিল হতবাক বিমূঢ় চিত্তের প্রশ্ন। এই মেঘঘটা ত্রস্ত রাত্রে, বিদ্যুতে জনসাধারণ ভীত, পৃথিবী গুহাবধ, ধর্ষিত, ক্ষিপ্ত, হারমানা বনরাজি। এ হেন সময়ে এ দীনদুস্থ গির্জাঘরে কে জন্মালো? খরধার বৃষ্টিতে তার দেহ বিধ্বস্ত হয়ে উঠেছিল। সহসা তিনি যেন এক বর্ণচ্ছটা দেখেছিলেন, অন্য কিছু নয়। অন্তর তার মনে হলো যে এতাবৎকাল তিনি এই প্রতীক্ষায় ছিলেন, আর যে অবশেষে এই তার পবিত্র পুরস্কার এলো। ফুল্লল বোকার মতো অবাক হয়ে পাদ্রীকে লক্ষ্য করছিল। অন্যমনা হওয়ার জন্য হাত আলগা হওয়ার কারণে দরজা বশ মানছিল না, খুলে যেতে চাইছিল। সে সজোর টেনে রেখে তারস্বরে হাঁকলেন, খ্যাপা হয়েছে হে। ভেতর থেকে বিনা দরজাটা টানতেই ফুল্লল কোনো ক্রমে হাত ছাড়িয়ে নিলে। বিনা গভীর স্বরে বলল, যাও গো, একটা জায়গায় নিয়ে এসো গা, ফুল ফেলবো। কুদাইলি আনবি হে। তারপর বলল, একটা চুটা দে। ফুল্ল আপনার ট্যাগ থেকে অগত্যা একটি চুটা বার করে তার সামনে তুলে ধরল। বিনা হাড়ি তার অসুচি হাতে চাল ছেঁচা জলে ধুয়ে হাত ঝেড়ে চুটোটা নিয়ে কিছুক্ষণের জন্য অন্তর্হিত হলো। ফুল্লল বিনার হুকুমটা ভালো করে জেনে নেবার জন্য দাঁড়িয়েছিল। বিনা এসে সিঁড়িতে দাঁড়িয়ে আঁচল দিয়ে কড়া দুটিকে কবজা করে আরামে চুটাতে টান দিয়ে ফুল্লকে বুঝিয়ে দিলে। ফুল্ল ব্যাঙের মতো থপথপ করে প্রয়োজনীয় জিনিসগুলো আনতে চলে গিয়েছে। চুটার ধোয়া ছেড়ে বিনা তার অল্প চোখ দুটি মিটমিট করে হাঁকলো, আহে পাদ্রী গো। বিদ্যুতের আলোয় দেখা যায় পাদ্রী তখনও প্রার্থনায় স্থির। প্রাচীন কোনো দিনের মধ্যে তার স্থূল অশরীরীর দেহ চলে গিয়েছিল, যে মাটিতে প্রথম প্রচার হয়েছিল। আর একজনের কথা তার মনে হয়, যিনি নিজেই অস্থি দিয়ে মানুষের মনে সবুজতা এনেছিলেন। আহে হে পাদ্রী গো। বিনা তাকে এই পরিবেশে আনতে গিয়ে গলার স্বর কাঁপিয়ে তুললে। পাদ্রীর অসম্ভব উদ্দীপনা হলো। সংসার চিরদিনই শুদ্ধ পবিত্র, একথা তার কোনো ক্রমেই অবিশ্বাস হয়নি। আজ আরও দৃঢ় হয়েছে। ছপ ছপ শব্দ করে এসে দরজার মুখোমুখি দাঁড়ালেন তিনি। বিনা চুটাতে জম্পেশ টান দিয়ে বললে, খাড়াও গো, ছানা দেখবে কি গো, এক ঠেকা ধামা। ছাইলা হে গতর কি বা রাজপুত্তুর গো, হে হে রাজপুতুল।
বলে তার অল্প চোখ দুটি ঘোরাতে লাগলো। এমন সময় ফুল্ল পিঠটা বাঁকিয়ে মাথা নিচু করে আধ ছোটা পায়ে এসে দাঁড়ালো। তাকে দেখে বিনা বলল, বুড়া মাথা খাইছে কি হে, এইটুক হেলায় মাটি তুললে লারবে হে, বড় ঠেকা লিয়ে এসো গা। ফুল্ল বলল, দু শালি, একেবারে বলতে তো বলে চলে গেল। পাদ্রীর চোখ যদিও এদের দিকে ছিল, কিন্তু কোথায় যেন তিনি ছিলেন। ঠোঁট অনবরত পটপট করে মন্ত্র শব্দে কাঁপছে। ইতিমধ্যে ফুল্ল ফিরে এলো। বিনা চুটাটা নিবিয়ে কানে গুজে সরঞ্জাম নিয়ে ভেতরে গেল। বিনার কোনো মতে প্রসূতিকে এক পাশে শুয়েছে। এখন খড়ের ডাইয়ের ওপর ছেলেটি ক্রমাগত কাঁদছে। সে আস্তে আস্তে কোদাল নিয়ে নোংরা মাটি তুলে হোলায় এবং ঠেকাতে ভরে এক হাতে হোলা, অন্য হাতে ঠেকা নিয়ে দরজায় লাথি মারতে তারা দরজা খুলে দিল। তারা দুজনেই অন্যদিকে মুখ করেছিল। বিনার সিঁড়িতে দাঁড়িয়ে হেসে বলল, লাও গো পাদ্রী, ঘরকে দেবতা আনলাম, একটা পিদবার কাপড় দিও গো, লাও হে পদ্ম দেখো। বলে এই বৃষ্টির মধ্যে মাথা দুলাতে দুলাতে অনেক দূরে চলে গেল। সেখান থেকে বললে, বিটি ছানা মাগিটা কোথাকার গো, বলে তার কেউ নাই। বিনার ঘরকে দেবতা আনলাম কথাটা পাদ্রীকে এক অনৈসর্গিক আলোর মধ্যে নিয়ে গিয়েছিল। দুজনই কি করা উচিত তা ভেবে পায়নি। একজনা বাঁ হাত, অন্যজন ডান হাত কড়া দুটি ধরে দরজা হাট করে খুলে অবাক হয়ে চেয়ে রইল। অদ্ভুত নাটকীয় শিল্পী কল্পিত ভঙ্গি দুজনার। মতিলাল সদ্য গোলাপি স্পন্দন দেখে হতবাক হয়েছিলেন, একথা সত্য, কিন্তু বিস্মিত হননি। আর কিছু দূরে একটি মেঘতুল্য স্ত্রীলোক, তারই সম্মুখে বিনার কথা মতনই এক ধামা দেবশিশু সুন্দর একটি গন্ধ অনুভব করেছিলেন। আর একটু ওপরে চাতালে তিনি উঠে গেলেন। সেখানে বসে করজোড়ে অনিমেষ নয়নে চেয়ে একটু হাসলেন। এ হাসির মানুষের প্রার্থনায় দেখা দেয়। ফুল্লর খুব গম্ভীরভাবে বললে, সব তো হলো, এখন ওই বিটি ছানার ঘর কোথা গো? মতিলাল সে কথা শুনেও তখনও জল ভরা চোখে শিশুর দিকে চেয়ে কতবার ইতিমধ্যে দরজা পড়ল এবং খুলে গেল। ফুল্ল নিশ্চিত হবার জন্য বললে, বাপের ছেইলা বটে, কেমন তোমার কি মনে লয় বাবা? পাদ্রী কঠিনভাবে তার দিকে চেয়ে বলল, ফুল্ল। উচ্চারণে একটা ধমক ছিল, অসম্ভব কণ্ঠস্বর। তথাপি তার যে দাঁত আছে এ কথা প্রমাণের থেকে বেশি করেছিল হিতকর সভ্যতা জ্ঞান। এখানকার লোকে পাদ্রীকে ঠ্যাঙা বালক ছাড়া অন্য কিছু ভাবে না, এমনকি তাদের ধারণা ওকে সহজেই কোলে নেওয়া যেতে পারে। সুতরাং ফুল্লর এই ধমকে বেয়াকুব হয়েছিল, তবু সে দমল না। জিভটা ঠোঁটে বুলিয়ে মাথার ঝিক দিয়ে বললে, হে হে, বেগর কি বললাম গো, ন্যায় কথাই পারলাম, কুহক রহস্য নাই। মতিলাল নিজের ভিজে মাথাটা ঝাঁকি দিয়ে ইশারা করে বলল, পরে তুমি বলছো বটে, চুপ করবো বটে, তুমি এইসবে কি বুঝো? পাদ্রী মানুষ বই তো অন্য লও। হাটঘাট জানো না, গির্জাটা নষ্ট পতিত হলো, বিনা ঠিক খবর লিখ। মতিলাল মাথা নাড়িয়ে অধৈর্য হয়ে বললেন, ফুল্ল তুই জানিস না এ কে? ওপরের দিকে তাকিয়ে একবার ধন্যবাদ দে মৃদু গলায় বলেই বললেন, ওরে যা, ঝপঝপ করে আমার বাইবেলটা লিয়ে আয়, আমি সব কথা ভুলেছি হে। ফুল্ল পরিশ্রান্ত হয়েছিল। বাইবেলের কথা শুনে তার গা পাক দিয়ে উঠল। যদিও সে খ্রিস্টান, তবুও বিরক্ত হলো। বললে, তুমি কি মরবে নাকি গো? ছেইলা তো হলো, এখন কাপড় ছাড়ো গা, কোথাকার কেল লও ওঠো। না, তুই লিয়ে আয় গা একটা লালটিন। দূর বাপু, একে ঝড় ঝাপটে রাত, তার উপর শালা কচে বারো, এই ছাইলা হওয়ায় হাঙ্গামা, আবার বাইবেল কেনে তোমার কি ভীমরতি হয়েছে বাবা? লিয়ে আয় গা, যা ধন। ফুল্ল বাধ্য হলো। কিছুক্ষণ বাদে ফিরে এসে বাইবেলটা দিয়ে লালটিন নিয়ে অপেক্ষা করতে লাগলো। বাইবেলটি গ্রহণ করে পাদ্রী বললেন, লে লালটিনটা তুলে ধর। কথা মতো ফুল্ল লালটিন তুলে ধরলে। সঠিক পাতা খুলে দুবার দাড়িতে হাত বুলাইতে মন প্রস্তুত হলো। ঠোঁট কাঁপছে এবং সঙ্গে সঙ্গে বাক্যের অস্ফুট শব্দ। এখন একটা গুবড়ে পোকা এসে পাতার উপর বসলো। লণ্ঠন হাতে ফুল্ল পাদ্রীর ভক্তিভাবের দিকে তাকিয়ে টোকা মেরে সেটাকে ফেলে দিল। পাদ্রী পাঠ শেষ করেই বললেন, আমেন। ফুল্ল তাড়াতাড়ি বলল, আমেন।
বলে সে লণ্ঠনটা নামিয়ে রেখেই বলল, শালি। পাদ্রী তার দিকে অসহায়ভাবে তাকালেন। ফুল্লো একটু থতমত খেয়ে বললে, না, এই দেখো আক্কেল কি বা ধনির, কখন গেছে এখনো আসবার লাম নাই গো। হেই আইছে গো, কুত্থেকে গিয়েছিল গো শালি, বলে বিনার ওপর নিজের বিরক্তি প্রকাশ করলে। মরতে হে, সোহাগসফ করতে হে। এবার পাদ্রির দিকে তাকিয়ে বললে, পাদ্রি বাবা, তোমার লেগে আইলাম ওয়াকে, শালা ফুল্লোল ঢ্যামনাকে বলো মান্য করে কথা বলতে গো, বেটা বেজ্জাত খ্রিস্টান। হেই হেই হারি, দেখো পুষি হিন্দু ছোট জাত। এ সময়ে ঠিক এমন ছ্যাঁচড়ামির জন্য পাদ্রী প্রস্তুত ছিলেন না। তার সত্যি বড় কষ্ট হচ্ছিল। গর্তে মুখ রাখা খরগোশের মতো তিনিও বাঁচতে চেয়েছিলেন। বারবার তার সেই সমাহিত ভাব দুমড়ে যাচ্ছিল। বিনা হারি তার মুখ দেখে বেশ বুঝেছিলেন তিনি কষ্ট পাচ্ছেন। বললে, তোমার কি রে মাইরি, মদ খাই নাই, দুটা ভাত লিয়ে এলাম, রাত উঠেন থাকবো, আমি চুটা তামুক খাবো। ইটা গির্জাঘর বাপ, এইখানে নাই বা খেলি, আমার কোঠায় আয়। আমি আতুর ছাড়ি, ঘন ঘন যাব সে কি গো। তাছাড়া কোথাকার কুলশীল বেজানা থানা মৌজার ঠিকানা নাই, সে তোমার এইখানে বিয়োতে পারে, তাতে ঘাট দোষ নাই। বাহ হে বাহ। ফুল্লোল বিনার এই উক্তি সমর্থন করে পাদ্রীর দিকে তাকালো। কতগুলি হীন নোংরা মাখা হাত যেন পাদ্রীকে জড়াতে চাইল। তিনি যেন আরো সরু হয়ে গেলেন। শুধুমাত্র অসহায় শব্দ করে বললেন, বিনা, চিনিস না গো ইয়াকে। বিনা এতক্ষণ হাতের পুটলিটাকে নামিয়ে রেখে পাদ্রীর কথা শোনার থেকে বেশি উত্তর দেবার জন্য তৈরি হচ্ছিল। যাত্রায় ঢঙে হাত দুটি তুলে বলল, ওহো, কত থানা হাট ঘুরলাম, কখনো উয়াকে দেখি নাই। আর লিজে মাগি বললে উয়ার কেউ নাই, সে বিয়োতে পারে, আর চুটা খেলেই দোষ। আমিও বলি এটা বড় খারাপ হলো গো। ফুল বললে। পাদ্রী মুশকিলে পড়লেন। এদের কথাবার্তা তার মনকে একটু মলিন করবার চেষ্টা করছিল। একবার ভাবলেন, বলি, ছোট ছেলে আছে, চুটা খাওয়াটা ঠিক নয়। কিন্তু একথা বলার পূর্বেই তিনি বলে ফেললেন, ওরে কে জন্মালো তোরা তা জানিস না, এই লও। ফুল্লো বিনার দিকে চেয়ে হাসবার চেষ্টা করলেন। বিনা তেমনি ঢঙে বললে, হে হে, আমি খালাস করলাম, লাড়ি কাটলাম, যত্ন নিলাম, আর আমি জানি না তুমি। বালকের মতো চেয়ে থেকে সেই একই বিশ্বাসের কথা পাদ্রী সরল মনে বললে, কে জন্মালো তা জানিস না হে। বিনা হারি অত্যন্ত পাজি। সে কোমরে হাত দিয়ে এক পাক সখী নাচ নেচে বলল, তোমার কথা শুনে নাও, খুব লাচলাম, এবার জাত খোয়াবো, খ্রিস্টান হব। এমন যে ফুল্লো, তার এ নাচ ভালো লাগেনি। সে একটা ধমক দিয়েছিল। পাদ্রীও এ ব্যাপারকে অত্যন্ত গর্হিত মনে হতে পারত, কিন্তু তা হলো না। অসহায়ভাবে হেসে বললেন, বিনা, যদি বেঁচে থাকিস তো বুঝতে পারবি আমার ডাকা সফল হয়েছে। বলে আবার ঘরের ভিতরের দিকে স্পষ্ট চোখে তাকালেন। বাতিদানের ওপরে পবিত্রতা, নিম্ন কর্ষিত ক্ষেত্র, সম্মুখে গোলাপি স্পন্দন। দেখেই পাদ্রী যেন পাগলের মতো এদিক ওদিক চাইলেন এবং হঠাৎ দৌড়ে গিয়ে ঘণ্টা লাট্টায় দড়ি খুলে যথেষ্ট জোরে বাজাতে লাগলেন। মেঘগর্জনের প্রত্যুত্তরের মতো শোনালো। বিনা বলল, হেরে মদ্য যা খ্রিস্টান খ্যাপা হয়ে গেছে গো। দেখরা তুই না খ্রিস্টান, উমাকে বাঁচা গাশালা। ফুল্লো মহাবিরক্তি সূচক আওয়াজ করেছিল। অনেকক্ষণ গায়ে অযথা বর্ষার জল জমেছে, তার উপর এই সব পাগলামির খেসারত দেওয়া তার কোনো ক্রমেই ভালো লাগছিল না। তবু তাকে এগিয়ে যেতেই হলো। বিনার কথায় তার মন খানিক স্বাভাবিক খ্রিস্টান সুলভ হয়েছিল। গির্জার মধ্যে যে কোনো কাজ, বিশেষত পাদ্রী মতিলালের জন্য যে কোনো কাজই পুণ্যের, সে কথা মনে হয়েছে। সে গিয়ে দেখলে পাদ্রী পাগলের মতো এলোমেলোভাবে ঘণ্টার দড়ি টানছে। বিদ্যুতের আলোয় দৃশ্যটা ভৌতিক। ফুল্ল ভীত হয়েছিল, তবু সে নিজেকে প্রস্তুত করে এগিয়ে দড়িটা নিতেই পাদ্রী বললেন, খুব বাজারে, বলে শিশুর মতো হাততালি দিয়ে উঠে বললেন, জল ছাড়ছে ফুল্ল, ওরা সবাই আসবে, আমি বলবো ওয়াদেরকে এসেছে। হে, জল থামবে না হাতি। ফুল্ল বললে, সে চেয়েছিল বেদম জল বর্ষাক, সে তাতে ছুটে পাবে। এরপর ভীষণ রেগে গিয়ে অথচ বিশ্বাসের সঙ্গে বললে, তুমি আছো আর আমাদের দরকার কি। আশ্চর্য, জল রুখে গেল। অবশ্য এখানকার বৃষ্টি এই রূপেরই। মেঘ সত্তর উধাও, পাহাড় প্রতীয়মান,
ইউক্যালিপটেসের ঝিরঝির ফাঁকে চাঁদ স্পষ্ট। একজন দুজন করে বেশ 4টি লোক কাদা ভেঙে এলো। একরাশ টোকা আর প্যাকা জমা হলো। সকলেই নরকবাসী, দরিদ্র, তবু নরককে ভয় করে সৎ হতে চায়। সকলেই মাঠে শান্ত হয়ে দাঁড়ালো। পাদ্রির ঘাড় আনন্দে নড়ছে। বললেন, আজ এক সোনার মানুষ জন্মায়েছে রে। এই সুসমাচার দেওয়ার পর পাদ্রি বললেন, ফুল্ল বাবা বাইবেল। ফুল্ল বাইবেল এবং আলো এনে দাঁড়ালো। পাঠ হলো, গান হলো। জগৎ রঞ্জন করি আগমন, নবজীবন তুমি করো হে বন্টন। প্রার্থনা, যে এলো সে নিশ্চয় তোমাকে দেখাবে। অন্তরে সকলে গির্জাঘরের কাছে এলে কেউ জানালার, কেউ দরজায় উঁকি মারতে লাগলো। নিজেরা বুড়ো বয়সেও কাঁদে বলে ও ক্রন্দনকে তারা অবহেলা করলে না। শিশুর ক্রন্দনধ্বনি সকলের মন দিয়ে শুনেছিল এবং সকলের মনে হলো এ ক্রন্দনধ্বনি সাধারণ নয়। বিনা এসে বললে, বুঝলে হে, এতগুলো মদ্দর নিঃশ্বাস ভালো লয়। ছানার গা পূর্বে গো, ইয়াদের সরাও, বাচ্চা থেকে মদ্দাদের। ফুল্ল কোনো মতে ফিরকে হাঁটিয়ে দিয়েছে। জনতার প্রত্যেকেরই তবু শিশু মাকে দেখার বড় ইচ্ছা ছিল, কিন্তু প্রথমত গির্জাঘর, তার ওপর পাদ্রি বাবা এখানে হামেহাল খাড়া, ফলে কেউ বিশেষ সাহস করতে পারলেন না। মতিলাল পাদ্রির ঠিক পাশেই আর একটা কোঠা ছিল। সেইখানটা আপাতত নবজাত শিশু ও তার মায়ের থাকার জন্য নির্দিষ্ট হয়েছে। তারা সেখানেই থাকে। বিকেল হবে এমন সময় বদনে হিজড়ে এসে দাঁড়ালো। পাদ্রি ইজি চেয়ারে বসেছিলেন। হাতের বাইবেল থেকে চোখ তুলে নিয়ে বললেন, কিরে, কোথায় গেছিলি রে? বাবা, গিয়েছিলাম বটে দিদির ঘরকে গো। খেলাম কত, ফেললাম কত, এই করতে খবর হয় তোমার ঘরকে নাকি স্বর্গ থেকে বাবু আইলো হে। মনকে বুঝালাম, কেমন সে বাবু হুজুর, দেখবি গো তো, আমার সঙ্গে চল। মতিলাল পাদ্রির মনটা তার কথায় জুড়িয়ে গেল। আরও কিছু শুনবার জন্য অবাক হয়ে চাইলেন। তখনও বদন হেলে আর দোলে। ভাবলুম, দূত বাবুর কাছে গান গাইগা, যদি আসছে জন্মে মানুষ হই, ছেইলার বাপ হই, এ জনম তো হাজা মাজা গেল গো, বলে কাপড়ের খুঁট দিয়ে চোখের কোণ মুছলে। মতিলাল পাদ্রি জন্মন্তর সম্বন্ধে ছোট করে বুঝিয়ে দিতে মনে মনে চাইলেও মুখে কিছুই বললেন না, যেহেতু তিনি বেশ করেই জানতেন যে কোনো ফলই হবে না। এছাড়া বদনের কাতরুক্তির জন্য তার কষ্ট হলো। শুধু বললেন, খাড়াও বদন। তারপর উঠে গিয়ে ভামরকে অনুরোধ করলেন। ভামর দর্শন দিতে দিতে বেশ পটু হয়েছে। সে শিশুপুত্রটিকে কোলে করে নিয়ে বারান্দায় তক্তপোষের উপর বসলো। তার বসবার ধরনের মধ্যে দেবী ভাব ছিল। বদন অবাক হয়ে শিশুটিকে দেখে অঙ্গভঙ্গি করে বললে, বাবা গো, আমি আপখোরাকি লোক, কাউকে মান্য করে কথা বলতে লারবো। সত্যি বাবা গো, স্বর্গ থেকে নাই বটে, তবে মহিমা বুঝলাম। বদনের কথায় মতিলাল কোথায় যেন বা ডুবে গিয়েছিল। বদন এই সুযোগে ভামরের দিকে চাইল। ভামরের গা গতর চেহারা চেকনায় তাকে খারাপ করে দিলে কোনো ক্রমে সে নিজেকে সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসে ছোট আঙিনায় দাঁড়িয়ে হাততালি দিয়ে গাইতে লাগলো, কিসের ভাবনা লো কিসের ভাবনা, স্বর্গ এখন ঠাঁই করেছে ঘরে, আমার কিসের ভাবনা। এ ঝুমুর গানের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে নাচতে লাগলো। নোংরা কথা দু একটি স্বভাব বশত মুখে আসলেও সে কিছু বলতে পারছিল না। একবার আরে পাদ্রিকে দেখে এবং পরক্ষণে গানটিকে অত্যন্ত ভাবময় করবার চেষ্টা করে সে গাইছিল আর নাচছিল আর গাইছিল। অন্যপক্ষ ভামর বদন হিজড়েকে দেখে বেশ কৌতুক বোধ করলেও সে কোনো আগ্রহ প্রকাশ করতে পারছিল না। শুধুমাত্র তার দিকে শিশুর মতোই হাঁ করেছিল। বদন শিশুকে বললে, আমার পানে চেয়ে আছো গো, চিনছ কি আমায়? হাসছো বড় যে, কি গো দুধবাবু, জন্ম জন্ম তোমার গান শুনালাম গো, বলেই একবার পাদ্রির দিকে তাকিয়ে নিয়ে নিজের স্বভাববশতই ভামরকে চোখ টিপল। ভামর এ হেন ব্যাপারে কিছুই সত্যই প্রথমত বুঝতে পারেনি। তখনও শিশুর মতোই অবাক হয়ে তাকিয়েছিল। বদন নাচে আর এক পাক দিয়ে এসে পুনর্বার একটু কড়াকুৎসিত ইঙ্গিত করে চোখ মটকায়। ভামর এতে করে রোমাঞ্চিত হলো এবং পরক্ষণে ভীতত্রস্ত হয়ে মাথা নিচু করে তির্যক চাহনিতে পাদ্রিকে দেখছিল। শান্ত মূর্তি। তখন তার কেমন এক অস্বস্তি হয়। শিশুর মাথা যেখানে দপদপ করে উঠানামা করে সেই দিকে চেয়ে রইল সে। হিজড়ে এখনো নাচে। ছায়া
তার ছায়া ঘুরে ঘুরে যায় তক্তপোষের ওপরে দিয়ে। সে ভয়ে মুখ তুলতে পারছে না। এখান থেকে উঠে যাবার আর কোনো সুযোগ না পেয়ে ভামর ছেলেকে ছোট একটি চিমটি কাটলো। সঙ্গে সঙ্গে ক্রন্দন। পাদ্রী খাড়া হয়ে ওঠে তার কাছে গিয়ে বলল, আহা কাঁদছে কেনে মাই দেগো। তারপর বদনকে বললে, ওরে বাবা বদন চাঁদ, তুই যা রে এখন। যাই গো মশাই, বাবা এখন আশীর্বাদ করো, আসছি জন্মে যেন বাপ হতে পারি, ধম্ম যেন একটা হয় বলে বারবার গড় করলে। কয়েকদিন পার হয়েছে। সেরে নদীর উত্তরায় অনেক বড়। এইখানে বহু লোক হাল চাষ করে। ছোট ছোট ছায়া ফেলে মস্ত মস্ত এরে কারা হালে জলের ওপরে দিয়ে ঘোরাফেরা করে। বদন হাল চষে। এটা যদুর জমি, সে জন্মজুর। বদন কিন্তু তার দুঃসাহসের কথা এতাবৎ প্রকাশ করেনি, কেননা সে জানতো যে সে কথা লাগোসই হবে না, আর সে সকলই মার মুখ হবেই। তাই যদুকে সে বলে, আমার মনে লয় মাগি পাছার তোলা। যদু তাকে ঝুটো তাড়না করে বললে, মর বেহু রোলে অমানুষ, বলে হালের পিছু পিছু এগিয়ে গিয়ে এক ঘুরতি মেরে এসে বলল, দুশালা, অর্থাৎ সে প্রশ্ন করেছিল, ওগো বলি শোনো, মাগি বড় সুবিধের লয় লাংসোয়ারি। যদু এই কথায় খুব খুশি হয়। সে হে হে করে সবাইকে ডাকলো। এর মধ্যে প্রায় লোকে খ্রিস্টান। সকলে ইদানিং শিশুপুত্রের জন্য বেশ গর্বিত। যদুর তাদের মতো দরদ ভক্তি থাকার কথা নয়, কারণ তার 20 বিঘে জমি আছে। তাছাড়া সে মন্ত্র নেওয়া হিন্দু এবং সকলের থেকে একটু বেশি বোতলে ঝুমুরের মন। সকলে হাল ঠেলে আলের কাছে আসতে জলের ওপরে ছোট চাবুকটা মেরে যদু অকারণে বেশি উল্লসিত হয়ে বলল, দুঃশালা হিজড়ে, শোনো তোমরা হে। শালা বলে, মান্য করলি আমার কুথাটাকে মান। বদন বললে, শালি পাজি, মিছাই বলছিস, এরা শুনলে বলবে কি? সমবেত অনেকের এ সকল কথায় কোনো অর্থ ঠাহর করতে পারছিল না। শুধু তাদের দেহ অস্বস্তিতে নড়ে এবং তাদের দৃষ্টি যদুর মুখ থেকে বদনের মুখে আনাগোনা করছিল। আর মাঝে মাঝে এই সরল মানুষেরা কিছু রগড়ের আশায় হাসবার জন্য প্রস্তুত হচ্ছিল। বুকের পাটা থাকে তো বল না এদের সামনে হে। যদু বললে, আমি আপখোয়ারি কি লোক, আমি কি ডরাই? বলে বুকের গামছাটা একটু ঠিক করে বললে, মিছাই বললে আমার লাভ কি গো, নাকি বলো? গলাটা তার নেমে আসছিল। পরে আস্তে আস্তে বললে, দুধবাবুর মা শালি লাংসোয়ারি বলেই বলদকে হেট হেট করলে। তারা চলতে লাগলো। সমাবেত খ্রিস্টান মণ্ডলী চোখ বড় করলে। নিজেদের মধ্যে হে হে করে তখন গোলমাল সৃষ্টি করেছে। তখন বদন বলদদের ল্যাজ মলা দিয়ে আরও কয়েক কদম এগিয়ে গেছে। যারা যারা ছিল পাপের ভয়ে এবং কিছুটা আঘাত লাগায় লাফ দিয়ে গিয়ে পড়ল। বলদ জোড়া এগিয়ে গেল আর বদনাকে জলে ফেলে দিল। অনেকেই নিজের ঠোঁট খুলে গিয়েছিল। কোমর লগ্ন ঘুনশির তামা রোদে চকচক করে উঠেছিল। যে যার হাল ধরতে চলে গেল। বদন তখনও জলে শুয়ে আকাশের দিকে চেয়ে। ক্ষেত যখন ফাঁকা তখন যদু বললে, শালি মিছাই বলবে কেন? শালা তো ঢোরা গো, টেটার গো। এই অসভ্য কথাটা একটু এপাশ ওপাশ হলো। ফলে গির্জার রাস্তায় কেউ বেরোতে গেলেই অন্যের সন্দেহের চোখে দেখত। পরিহাস তামাশা করবার মতো তখনও কিছু সাহস আসেনি। কিছু কাল পরে হঠাৎ একদিন যদু একটি বৃহৎ ছাগল নিয়ে এসে পাদ্রির দরজায় হাজির। চোখে তার কাজল, কাঁধে একটি পরিষ্কার গামছা। শিশুপুত্রের নাম চারিদিকে ছড়াচ্ছে জেনে পাদ্রী বাবা প্রভুকে ধন্যবাদ দিয়েছেন এ কারণে যে তার বিশ্বাসে সকলে প্রত্যয় করে। প্রত্যয় হেতু তার চিত্ত বিনোদন হয় না, প্রগাঢ় ভক্তি আসে, শিহরণ হয়। যদু বললে, বাবা গো, ভালোই ভালোই ক্ষেত রুইলাম, এবার ধান কাটবো তাই বলে ছাগলটিকে দিলে। সে আরও বলেছিল, ফসল হয়েছে, তবে দূর ঠাকুর যখন আইছে বলে শিশুপুত্র এবং তার মাকে দেখায় ভাঙা বুক নিয়ে ফিরে গেল। পতাকি এসেছিল আর একদিন। সে আর এক বদমাইশ এসে কাঁদলে, বললে, আমায় ভালো করে দাও গো। ভুলুয়ার জ্ঞানগম্য নেই। সে ভীত হয়ে পতাকির সামনেই বললে, বাবাকো, এদের দশা লাগা লজ্জর ভারী কেউটে গো। পাদ্রী এ কথা অত্যন্ত মর্মবেদনা অনুভব করলেন। পতাকি চলে যাওয়ার পর বললেন, ভুলুয়া খারাপ বলে কিছু নেই, না দেখে লিলেই খারাপ হবে গো। বেগুন না দেখে লিলেই কানা দিবে। বিড়ি
আধ পয়সার না খেলে লিলেই ভাঙা দিবে। প্রভুর নাম যেখানে যেখানে হয় সেখানে খারাপ আর থাকে না। হে হে, খারাপ নাই। রোজ আমরা বিড়ি চুরি করে কে এখন আমি ট্যাঙে রাখি বলে ট্যাগ দেখালে। ভুলু আর আগামরা হাস্যধ্বনি মতিলাল পাত্রীকে ঈষৎ বিমনা করেছিল। ধোয়াতে স্মৃতির মধ্যে একদিনের কথা, ভামোর সামনে তক্তপোষে বসে কোলে তার শিশুপুত্র। আপনকার কোমরের কষি আটকে গিয়ে টক 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 করে 3টে বিড়ি পড়ল তার মধ্যে একটি অর্ধদগ্ধ। বেশ কিছুক্ষণ পর পাদ্রী চোখ ফিরিয়ে বলেছিল, আর খেও না, এগুলো ভুলুয়া আমায় রাখতে দিয়েছে। মর্মাহত না হয়ে মতিলাল পাদ্রী বলল, তুমি আর রাখবে না। একটু পরে আবার বললেন, ভামর, তুমি জানো না কার মা তুমি, নির্মল হও। বলে শিশুপুত্রের ছোট পাখানে আপনার মাথায় ঠেকালেন। ভুলুয়ার বিড়ির কথায় সে মন পড়ে রইল, কিন্তু তবু এই নবতম পুরস্কার তাকে মতিলালকে আর এক আনন্দের মধ্যে নিয়ে জমা করে রেখেছিল। অনেক অনেক কথা আলোচনা করলে ফুল্লোল একদিন এসে বললে, বাবা তুমি বলো আমরা কি জবাব দিব? স্থির পাত্রী বাবা তার মাথায় হাত দিয়ে বললেন, ঈশ্বর আছেন। ফুল্ল অবশ্য নিজেই না হয় অবোধ ভুলুয়া মারফত প্রশ্ন করেছে, সব থেকেই তারই উৎসাহ বেশি। বহু হাটে অনেক লোককে সে প্রশ্ন করেছে, সঠিক উত্তর কখনো পায়নি। প্রথম দিনের ধারণায় এখনো তার বদ্ধমূল। মাগি লষ্ট দুষ্ট, ভামরেরও দোষ আছে। ভুলুয়াকে সে বলেছে রায়নাই বাড়ি, ফুল্ললকে বলেছে সারেঙ্গা, আর কাকে বলেছে বেলপাহাড়ি। ফুল্ল প্রায় বহু দূর গ্রামের লোক চৌকিদার নিয়ে এসেই বলে, দূর গায়ের লোক আসছে রাজাকে দেখতে গো। মতিলাল এত শত বুঝতে চেষ্টা করে না। ভামর ছেলে কোলে করে ভীত ইঁদুরের মতো চেয়ে থাকে আর মনে মনে জপ করে পাদ্রী বাবা না উঠে যায়। পাদ্রী উঠে গেলে দর্শনার্থী চোখগুলো ভীষণ তীক্ষ্ণ হয়ে ওঠে আর ফুল্ললকে একাই প্রশ্ন করে, তোমার মানুষ কোথায়, দেশ কোথায়? ভীতভ্রমর চোখ মোছে। এভাবে অনেক দিন চলে গেল। ভামর যে কে তারও হদিশ কেউই করতে পারল না। ভামর যেন মনে হয় পাগল হয়ে উঠল। একদিন সন্ধ্যায় পাদ্রী যখন গির্জাঘরে প্রার্থনা সমাহিত, ভামরের বিরাট সুন্দর দেহটি এখানে এসে পাথরের মতো হয়ে গেল। নিশ্চল ভামর কখন যে পাদ্রীর পা ধরেছে তা সে নিজেই জানতো না। পায়ের তলায় তার মুখখানি কেশদাম ইতস্তত বিক্ষিপ্ত, অশ্রুজলে মাটি সিক্ত। পাদ্রী তার উষ্ণ অশ্রুজলের ছোঁয়ায় আরো ধীর, শুধু মুখ ফিরিয়ে দেখে, পা সরিয়ে উঠে দাঁড়ালেন। আলোথালো ভামর কোনো মতে মাটি থেকে একবার চোখ তুলে প্রশ্ন করে, বাবা, গির্জা থানে মানুষের পায়ে হাত দিতে নাই ভামর, আমার কি হবে? লোক অনুতাপে নতুন জীবন পায় গো মা, তুমি অনেক অনুতাপ করেছো তাই এ নতুন জীবন পেয়েছো। কে জন্মেছে তাকে চেনো, অতি বড় সাধু হে, সে তার নাম প্রচার করবে হে। পাদ্রী সন্ধ্যায় রাত্রে প্রাতে শিশুপুত্রের সামনে প্রার্থনা করেন। এখানে বাক্য নেই, শুধু মন স্থির করা ছিল। কখনো শিশু মায়ের কোলে শায়িত, কখনো কোলে, কখনো বা স্তন্যপানকালে। এছাড়া টিলায় টিলায় মধ্যরাতে প্রার্থনা আছে। একদা মধ্যরাত্রে পাদ্রী বারান্দায় টিলায় যাবেন বলে তৈরি হচ্ছেন। হঠাৎ দেখেন ভামর অদ্ভুতভাবে আপনার ঘর থেকে বার হয়ে আসছে। এই অন্ধকারেও তার চোখে শুধুই সাদা মণি বলে কিছু যেন নেই। তাকে দেখে ছুটে এসে পায়ে ধরল, শুধু অস্ফুট স্বরে বলল, বাবা। মাথায় হাত বুলাতে বুলাতে বৃদ্ধ বললেন, প্রভুকে ধন্যবাদ, তুমি নবজীবন পেয়েছো মা, একে দেখো। বলে শিশুপুত্রকে দেখালেন। ভামরের জন্য মতিলাল পাদ্রীর বড় কষ্ট হয়েছিল এবং ভালোই লেগেছিল, যেহেতু মন এখন পীড়িত হলেই তবেই মুক্তি। আর এক রাত্রে তখন ভাঙা চাঁদ নিম্ন আকাশে, এ টিলা বড় নিঃসঙ্গ, বড় বড় পাথরের ঢিবি চারিদিকে। তখনও মাত্র প্রার্থনা সেরে উঠেছেন। দেখলেন ভামর খানিক স্থলিত বসনা। তাকে দেখে বোধহয় চমকে উঠে এসে পা ধরে বললে, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি, দেখো কাটায় আমার পা বিক্ষত, আমার কি হবে? পাদ্রী তাকে বললেন, ওকে আদর করো, সব দূরে যাবে। আর এক রাত্রে ইদানিং শিশুপুত্রকে সঙ্গে নিয়ে পাদ্রী প্রার্থনা করতে যান। বড় বড় শালের ছায়ার মধ্যে দিয়ে ছোট পাহাড়ি সার নদী বয়ে গেছে, মাঝে ছোট জলাশয়, সেখানে অন্ধকার, এর মধ্যে দিয়ে জলস্রোত। পাদ্রী এর পারে এসে দেখেন ওপারে পাথরের ওপর কে একজনা। পাদ্রী বলেন, কে? আমি বাবা। জল অতিক্রম করে বালি মাখা পায়ে এসে ভামরের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করেন, তুমি এখানে? আমি কাঁদি, ওইখানে কাঁদলে আপনার খারাপ লাগবে। ঠিক কাঁদতে নেই, তুমি তো পেয়েছো। বলে তার কোলে শিশুপুত্রকে দিলেন। মতিলাল লোকের কথা একবার স্মরণ করেছিলেন। মনে হলো ভামরের মতো শুদ্ধতা আকাশের তলায় কশ্চিৎ আছে।
শিশুপুত্র যখন সর্বক্ষণ তারই কাছে, এই ছোট রূপটির প্রত্যেক মুহূর্ত তার কণ্ঠস্থ। পাদ্রির কোলে কোলে সে অনেক মধ্যরাত দেখেছে, অনেক টিলায় কেঁদেছে, বিরাট আকাশের মধ্যে শিশুর ব্যাকুলতা তিনি মন দিয়ে শুনেছেন। কত ক্ষেত্রে সে পা দিয়েছে অসুস্থ রোগীর মাথায়, তার পা ছোঁয়ানো হয়েছে। এই রূপে এখন সে বেশ বড়সড়, পাদ্রিকে বাবা বলে। দুরন্তপনা করে, মাঝে মাঝে বাইবেলের পাতা খুলে দেয়, তাতে তিনি নিগুড় অর্থ খুঁজে পান। একথা খুব আশ্চর্যের, খুব গর্বের যে সে কখনো একটি পাতাও ছেড়েনি। পাদ্রি ও প্রাণ বলে তাকে ডাকেন। সে থপথপ করে আসে। একদিন শিশুপুত্র কাঁধে নিমরা থেকে ফিরছেন, হঠাৎ সরতার ছোট শাল আর মহুয়া কুঞ্জে দেখলেন একটি আসর বসেছে। চ্যাটাই পাতা, যদু, জহর, বদন, হিসড়ে, ভোলা পাইক, পতাকি সকলে বসে, কয়েকটি বোতল জগা বসে কয়েকটি তিতির ছড়াতে ব্যস্ত। পাদ্রিকে দেখে কয়েকটি বোতল আড়াল হলো। যদু শুধু একটি বোতলের মুখে হাতের তালু দিয়ে ঠেকে বসে। পাদ্রি থমকে দাঁড়ালো। ওরা গড় করলেন। তিনি বললেন, ও কি রে? আগে এ আমারে সন্ধ্যাবেলায় কেরাচ্ছিল। কেরোসিন? আগে না, খেলে আলো জ্বলবে না গো। ছেড়েদের ওইসব খাওয়া। দেখ না কে এসেছে। দেখলাম না, ও তো আমাদের উদ্ধার করবে গো। আমরা এ জন্মে পাপ করি। ছিছি, এখনো পাকে ডুবে থাকবি রে? পাক না হলে তুলবে কোত্থেকে গো? খ্রিস্টানরা কেউই কোনো উত্তর দেয়নি, একমাত্র যদুই দিয়েছিল। পাদ্রি দুঃখিত মনে নিজের পথ নিলেন। তিনি জানতেন এরপর কলসি আসবে। এখন অনেক রাত। হঠাৎ তার মনে হলো সন্ধ্যায় সে আসরের কথা। ওদের নিষ্ঠুরভাবে পাকে ডুবেছিল, কথাটা বলা ভারী অন্যায় হয়েছে তার মনে হলো। সঙ্গে সঙ্গে একথাও তার মনে হলো ওদের কাছে গিয়ে তার সত্যি ক্ষমা চাওয়া উচিত। একবার দমনা, কিন্তু পরক্ষণে তিনি স্থির বেরিয়ে পড়লেন। যদুর বাড়িতে গিয়ে জানতে পারলেন সে ফেরেনি, জহরও বাড়ি নেই। ফলে অনেকগুলো চড়াই উতরায় ভেঙে পাদ্রি চললেন নিমরার দিকে। এখন সমস্ত প্রহর ছুটে এসে ফাল্গুনে বিক্ষিপ্ত মহুয়া ফুটছে। এই চড়াইয়ের ওপরে সে মহুয়া কুঞ্জ। যেই তিনি চড়াই বেয়ে এখানে হঠাৎ কার যেন গলা শোনা গেল, হেই গো পাদ্রি বাবা আসছে, হেই কাদের যেন সাবধান সজাগ করে দিতে চাইছে। অদূরে পাতার ছায়ার ফাঁকে চাঁদের আলোয় দেখা যায় দু একটি লোক মুখ গুজরে পড়ে বোতল গোড়াচ্ছে, কলসি কুকুরে চাটছে। একটু নিকটে আসতে স্পষ্ট হয়ে উঠল একটি স্ত্রীলোকের সুন্দর দশাই দেহ, যেন ছিটকে পড়ে মাটির তার মুখ গুজরে আছে। উদম নির্লজ্জ বিবসনা, হাওয়ায় চুলগুলো খেলে বেড়ায় আর বিভ্রান্ত তিতিরের পালও করে। কে একজন বললে, হেই গো ভামর, পাদ্রি গো। এই সেই দেহ যাকে একদিন মনে হয়েছিল শরতের মেঘ সদৃশ্য। কোনো মতে ভামর মাথা তুলে বলল, বাবা আমার কি হবে গো? এটা বিভৎসতায় তিনি আশা করেননি। নিজের গলার স্বর নিজেই কানে এলো। নবজীবন পেয়েছ, তুমি জানো না তুমি কার মা। নিজের অপদস্থ হতে দেখে, ঠকতে দেখে, অপমানিত হতে দেখে বুকটা তার ব্যথিত হয়ে উঠল। তার বৃদ্ধ ক্ষমাশীল চোখে জল এলো। দেখো নিস্পন্দন, শুধুমাত্র হাওয়ায় দাড়ি নড়ছে। পিঠে যেন কেউ লাথি মেরে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। রাগ আর লজ্জায় গলা ফুলে উঠল। চোখের জল নিয়ে তিনি লম্বা লম্বা পায়ে এসে গির্জাঘরের সামনে বালকের মতো কাঁদলেন। গির্জাঘরে পা দিয়ে তিনি চমকে উঠলেন। এখানে তিনি দাঁড়াতে পারলেন না। ঘরের পথে রাস্তায় একবার তার হাত দুটি কেনা পাতার ছিটতে উদ্যত হয়েছিল। ঘরে এসে আলো তুলে বাইবেল খুললেন। মন কিছুতেই বসল না। একবার ইচ্ছা হলো ভুলুয়াকে জিজ্ঞেস করেন ভামুর কোথায়। ফলে বারান্দায় এসে ঘুমন্ত ভুলুয়ার দিকে চাইলেন, কিন্তু ওপাশে জানলার দিকে চাইতে গিয়ে তার রোমহর্ষ হলো। সেইখানে অন্ধকার। চেয়ারের হাতল জোর করে চেপে খানিক বসে রইলেন। ঘামে মুখমণ্ডল সিক্ত। দ্রুত নিঃশ্বাসকে সরল করে তার সাধ্যাতীত। এখন গির্জার মাঠে মনে হলো একবার প্রার্থনা করতে, কিন্তু দেহের অন্তরে যে মন, সে তো নিশ্চয়ই এমন যে অস্থিনিচয় তাও চূর্ণীকৃত। যে মতিলাল পাদ্রী এক পলকের জন্য পরম পিতাকে ভুলে যায়, তাহলে তার আর অস্তিত্ব রইল কোথায়? ঘোড়ার ছুটন্ত পা তার মধ্যে ঢুকে পড়েছে। এখন বুক নেই, হৃদয় কোথায়? আত্মার সে তো বাইবেলের একটি লাইন মাত্র। বিধর্মীরা যার কাগজ পুড়িয়ে ছেলের দুধ গরম করে। কোথাকার একটা পাশবিক জঙ্গল চলতে চলতে এসে তার মধ্যে আশ্রয় নিয়েছে। ক্লান্তি তার নেই। আজকের পৃথিবী সেটুকু অপহরণ করেছে। দূরের পাপিয়ার ডাক তাকে ফেরাতে পারেনি। সেইখানে সৃষ্টির শেষ মাধুর্য ছিল। অকারণে নিজের মনে হলো আমার ভক্তি ছিল না, ছিল ভীরুতা,
স্ফীত নাসাপুট, উষ্ণ নিঃশ্বাস, কুঞ্চিত চোখ আর ভয়ঙ্কর দাঁত যখন লাগাম ধরে তখন তারা আর এক কথা ভাবায়, আর এক পথ দেখায়। শুধু মনে হলো আমি ঠকেছি। আর একবার মহুয়া কুঞ্জের সেই উদ্ভিন্ন যৌবনা দেহটির কথা মনে পড়ে, আর তিনি পাগল হয়ে যান। একদা শুধুমাত্র প্রভুর নাম শুনে মনে হয়েছিল আমরা সত্যি দেবদূতগণের থেকে সুখী, কারণ তার নাম শুনেছি, আমরা জিতেছি। এখন শুধু মনে হলো ঠকেছি। সত্যি জন্মজুরের থেকে পাদ্রীরাই বেশি ঠকে। বেচারি মতিলাল বারান্দার খুঁটি ধরে নিজের আঙুল দাঁত দিয়ে যত জোরে চাপছেন ততই চোখের জল হু করে পড়ছে। এমন সময় আর এক কান্নার শব্দ আলো হয়ে বর্ণ হয়ে তার কাছে আসতে চাইছে। তিনি গভীরভাবে সেই দিকে চাইলেন। চোখের জলে দৃষ্টি ঝাপসা। পরে লণ্ঠনের আলো কাঠ খোদাইয়ের কিরণের মতো হয়ে গেল। তারই মধ্যে শিশুপুত্র, সুন্দর গোলাপি এক বেদনা যে মতো। পাদ্রী চকিতে মুখ ফিরিয়ে নিলেন। আবার চোরা চাহনিতে শিশুকে দেখে কেমন যেন হয়ে গেল। চাঁদের আলো অন্ধকারে তার মতো মানুষকে এমন দেখায় না, কারণ মানুষ তো নখিদন্তি নয়। তবু চকিত ভয়ঙ্কর হয়ে উঠল এই মতিলাল পাদ্রী। কথাটা তার ঘুরে গেল। বসন ভূষণ এলোমেলো হলো। বিরাট একটা বাদুড়ের মতো ক্ষিপ্রবেগে ঘরে প্রবেশ করে শিশুপুত্রটিকে এক টানে তুলে নিলেন। মনটা মচকালেও তিনি নিজের গতিকে ক্ষিপ্ত করে রাখতে কৃত সংকল্প। শিশুপুত্র হয়তো কাঁদতে গিয়েছিল, কিন্তু সে কিছুই ঠই পায়নি। শিশুটি তার দিকে চাইল এবং বুঝলো এ তো পুরাতন কোল। পাদ্রী একবার তার দিকে চাইতে গিয়ে চোখ ফিরিয়ে নিলেন। পাদ্রী দ্রুত লম্বা পায়ে চললেন, কোথাও বেসামাল কিন্তু বদ্ধপরিকর। কতবার ক্ষেতের আল থেকে পা পিছলে গিয়েছে, কিন্তু আবার পথ এক ছেড়ে অন্য পথ। এটা আর একটা আকাশ মুক্তার মতো হয়ে এলো। ক্রমে আলো টিলা গিয়ে গড়াতে গড়াতে আর এক টিলায় যাবে। ছায়াগুলি লম্বা ও গভীর হবে। পাখি উঠছে, ডাকছে। শিশুপুত্র জেগেই হাসতে লাগলো। পাদ্রীর ঘর্মাক্ত মুখখানে অসম্ভব কঠিন। একবার তার দিকে চাইলে আরবার চাইলেন। কঠোর সংকল্প বুকে পাথর হয়ে রয়েছে। হঠাৎ তার কপাল কুঁচকে উঠল। তিনি দাঁড়িয়ে পড়লেন, কিন্তু স্থিরতায়। পাছে তিনি পুনর্বার মতিলাল পাদ্রী হয়ে যান, সে আশঙ্কায় পা দুখানিকে এইভাবে দাঁড়িয়ে থেকেও গতিশীল রাখছিলেন এবং নিজের কোল থেকে শিশুপুত্রকে কাঁধে উঠিয়ে আবার চলা শুরু হলো। রাস্তায় দু একটি মেয়ে গোবর কুড়োতে বার হয়েছে। তারা ঝুড়ি রেখে পথে এগিয়ে তাকে গড় করলে। তিনি কোনোদিন না তাকিয়ে ক্রমাগত এগিয়ে চলেছে। এটা খোন্দারির জঙ্গলের অভ্যন্তর। তিনি থমকে দাঁড়ালেন। কত পাখি উড়ে চলে গেল। শাল, কেন্দ্র, বয়রা, আমলকি গাছ আর পলাশ ফুটে আছে, তবু জল হয়েছে। পাতার ঝরে শুকশুক করে জল পড়ছে। রাতের বৃষ্টি পড়েছিল, ফলে নিম্ন বনধোয়ানির ঝর্ণার শব্দ আর কিয়ৎ ওপরে নিস্তব্ধতা। এই চত্বরটি আরও পরিচ্ছন্নত। 18 তলা উঠে গেছে শাল গাছে। নিম্নে গুলঞ্চ আর চারিদিকে দোনার ঝোপ। শিশুপুত্রকে কাঁধ থেকে নামিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে পাদ্রী দাঁড়ালেন। আঙুল মটকাতে গিয়ে কি যেন মনে হলো, সেখানে যেন প্রার্থনার কথা ছিল। আঙুল মোটকে প্রার্থনাকে ভেঙে দিলেন। তুইতুকারি সাদামাটা জগৎ থেকে সে প্রার্থনা অনেক দূরে সরে গিয়েছিল। পাদ্রী নিঃসঙ্গতার দিকে চাইলেন। ফোঁটা ফোঁটা জল কভু হাওয়া ঝরঝর করে পড়ছে। শিশুপুত্রের এরূপ নিঃসঙ্গতা বহু জানা, বহু বিদঘুটে রাতের সঙ্গে তার পরিচিত ছিল। পাদ্রীর আংরাখা ধরে নির্ভয়ে দাঁড়িয়ে জলের ফোঁটায় কৌতুক অনুভব করছিল, আর মাঝে মাঝে বাব্বা ও বলে উঠছিল। বনধোয়ানির আর পত্রচ্যুত জল পড়ার শব্দকে পাদ্রীর মনে হতে পারত এ যেন গির্জার মধ্যে অনুতপ্ত সকালে ব্যাকুলতার কাপাঠোঁটের শব্দ। কিন্তু তিনি কুড়ুলের মতো দৃপ্ত, ছিলার মতো সোজা। অন্যমনস্কভাবে পকেট থেকে ঝুমঝুমিটা বার করে তার হাতে দিতে গিয়ে দূরে ফেলে দিয়ে চমকে উঠলেন। শিশু হাতির মতো আস্তে আস্তে সেই কুড়িয়ে নিয়ে এগিয়ে গেল সেখানে, যেখানে পাতাগুলো দুর্বল জন্তুর মতো কাঁপছিল। ইতিমধ্যে পাশের দোনা গাছটা ভীষণভাবে নড়ে উঠল। একটা জন্তু যেন ঝোপ ভেদ করে চলে গেল। দোনার কাটার পাদ্রীর আর রাখা ছিন্ন, তবু তিনি কোনো মতে পার হয়ে এলেন। শিশু যেদিকে ছিল সেই দিকে কম্পিত গাছ থেকে ফুল 2-4টে ঝরে পড়ল। এই ফুল ঝরা তিনি পাতার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে পেলেন, আর দেখলেন এক একটি ফোঁটায় বড় বড় জল পাতা খসে পড়ছে এবং শিশুপুত্র বিচলিত আনন্দিত পাতার দিকে অতীব খুশিতে চেয়ে আছে।
মতিলাল পাদ্রী নিজের ভেতর থেকে অসুস্থ শব্দ হলো। সঙ্গে সঙ্গে দুহাতে চোখ বন্ধ করে আবার আস্তে আস্তে হাত খানিক নিচে নামালেন। হাত দুটি যা করজোড়ে নিমিত্ত তৈরি, ইদানিং সে দুটি কম্পিত হয়। দোনার কাটায় বৃদ্ধের কপাল কিছুটা ছড়েছে। অনিমেষ নয়নে দেখছিলেন শিশুপুত্র হাত পেতে আছে, তার হাতের তালুতে পটপট করে জল পড়ে। ভারী খুশি। শিশুর ছোট ছোট দাঁতগুলো স্পর্শ দেখা যায়। ঝুমঝুমি তুলে ধরে আবার সেই খেলা, পাতা নড়ে জল পড়ে, খেলনা ঝুমঝুম করে ওঠে। এবার শিশুপুত্র তার একটা হাত আংরাখার উদ্দেশ্যে তুলে দিলে। হাতটা একই ভয়ঙ্করভাবে পাদ্রীকে খুঁজছে আর এক হাত ক্রিয়ারত। পাদ্রীর আংরাখার হদিশ না পেয়ে চকিতে শিশু ফিরে তাকালো, চারিদিকে তাকালো, ঠোঁট কেঁপে উঠে বা ও বা বলে কেঁদে ফেললো। চারিদিকে তাকিয়ে দেখলো অসম্ভব ক্রন্দন। প্রথম দিন এমনি সে কেঁদেছিল। কান্নার শব্দ মতিলালকে বিচলিত করলো না। সাপে তারা খাওয়ার মতো দু চার রশি দৌড়ে গিয়ে হঠাৎ একটা মানুষ গভীর গর্তে পিছলে যেমন পড়লে গাময় কাদা কান্নার শব্দ এখনো আসছে। চোরের মতো সন্তর্পণে উঠে আস্তে আস্তে মুখটা অল্প বার করে রাখলেন। এখান থেকে দেখা যায় শিশু কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। এবার খড় জমির ওপর পড়ে খানিক হামাগুড়ি দিয়ে সে কোনো মতে উঠে দাঁড়ায়। তার কচি হাত দুটো দু একটা কাকড় লাগা আর রক্ত। এই প্রকাণ্ড বনভূমি, সুদীর্ঘ বৃক্ষরাজি, তির্যক আলোকপাত, সমস্ত কিছুই রহস্যময়। শিশুর ভীত চোখে এখনো কাকে খোঁজে। চোখ অনবরত মোছার ফলে মুখমণ্ডল মলিন হয়েছে। সে কাঁদে, এগিয়ে আসে। আলোক ভেদ করে তার কান্নার শব্দ। পাখি উড়ে যায়, পাতা উড়ে উড়ে পড়ে, আর দু চারটে শাল ফুল পালকের মতো দুলে দুলে নামে। শিশুপুত্র টলতে টলতে আসছে। পাদ্রী নিজের বুকে যেন লাথি মেরে লাফ দিয়ে উঠে দৌড়ে শিশুর কাছে গিয়ে আছড়ে পড়লেন। শুধু তার ছোট দেহে মুখে ঘষতে ঘষতে ক্ষীণস্বরে বললেন, ও প্রাণ, প্রাণ। তার হাঁটুতে মুখখানি বুলাতে বুলাতে চোখের জলে ধোয়াতে ধোয়াতে বললেন, আমি সত্যি খ্রিস্টান নাই গো বাপ।